হ্যালো এভরিওয়ান, আজকে স্কোয়ার রুটের সেকেন্ড পার্ট। আমি আগের দিনই বলেছিলাম, মানে আগের ভিডিওতেই বলেছিলাম যে বেসিকের জন্য আমি একটা ভিডিও দিয়ে দেবো, যে স্কোয়ার রুটের যে বেসিক জিনিসগুলো হয় সেটার উপরে একটা ভিডিও দিয়ে দিব। আর এর আগের দিন আমি কিছু শর্টকাট ট্রিক্স দিয়েছিলাম, যে 1 থেকে 1000-এর মধ্যে কি করে মানে স্কোয়ার বার করবো, ডাইরেক্টলি কি করে স্কোয়ার বার করবো। তো ওটা আমার কম্পিটিটিভ এক্সামের যেই প্লে লিস্টটা আছে ওটা থেকে পেয়ে যাবে। আজকে হচ্ছে স্কোয়ার রুট। যে স্কোয়ার রুটের সিম্বল কি হয়, যে এটা হচ্ছে স্কোয়ার রুট, বাংলায় হচ্ছে বর্গমূল। ওকে, যে বর্গমূল, কোনো কিছুর বর্গমূল আমি কি করে বার করব। তাহলে বর্গমূল জেনারেলি আমরা বার করি যে যেরকম থাকে, যে ধরো 14 × 14, 15 × 15, 2 to 5, 2 to 5 এর বর্গমূল কত হবে। ওকে, তাহলে 2 to 5 আমরা কি করে করতাম, যে এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতাম, যে 2 to 5 কত হবে, কত দিয়ে ডিভাইড যাবে, 5 দিয়ে ডিভাইড যাবে। তাহলে 5 দিয়ে করলে 5 4 যা 5 যা, আবার 5 দিয়ে করলে 9, আবার 3 দিয়ে করলে 3। তাহলে এটাকে কি করতাম, যে 3 × 3 × 5 × 5। তাহলে এটা রুলস, মানে প্রপার্টি কি, যে দুটো মাল্টিপ্লিকেশন ভিতরে থাকবে, তার জন্য একটা বাইরে আসবে। তাহলে 3 আর দুটো 5 এর জন্য একটা 5, তার মানে 15। ওকে, তাহলে 15 এর স্কোয়ার কত হবে, 2 to 5, বা 2 to 5 এর স্কোয়ার রুট কত হবে, 15। তাহলে আমি বলতে চাইছি যে এখানে কত ছিল আমার, ইউনিট ডিজিট কত ছিল, মানে ইউনিট ডিজিট মানে ওয়ান প্লেস ডিজিট, যে 1, 10, 100, 1000, 10,000 এরকম করে প্লেস গুলো লিখি। তো এটাকে কি ওয়ান প্লেস বলি, এই ওয়ান্স প্লেসটাকে ইউনিট প্লেস বলে। ইউনিট প্লেস হিসেবে আমি বলবো, তাই এটাকে আগে ইনফর্ম করে দিলাম। তাহলে এটা হচ্ছে ইউনিট প্লেস ডিজিটটা কত, কোশ্চেনে কত, রুট আবারে কত থাকে, যে রুট আবারে যদি ইউনিট প্লেস ডিজিট 5 থাকে, তাহলে এমনি ইউনিট প্লেস ডিজিট কত হবে, 5 হবে। ওকে, তো আমি এরকম আমার অ্যান্সার কত হবে ওটা বলছি না, যে এখানে ইউনিট প্লেসে কত ছিল 5, তাহলে অ্যান্সারের ইউনিট প্লেসে কত আসলো, 5 আসলো। তাহলে এটার একটা লিস্ট জানতে হবে আমাকে। লিস্ট জানতে হবে বলতে কি, এটা বেসিক থিং, যে কোশ্চেন বা রুট আবারের ইউনিট প্লেস, ইউনিট ডিজিটটা কি, ডিজিট যদি কি থাকে, তাহলে অ্যান্সারে আমি কি ইউনিট ডিজিট পাবো, যে অ্যান্সারের ইউনিট ডিজিট কি হবে, যে কোশ্চেনে যদি 0 থাকে তাহলে অ্যান্সারে 0ই হবে। কারণ কোশ্চেনে যদি 1 থাকে, এখানে 1 কি হবে, 1 হবে, আর 9 হবে, কারণ 9 9 যা 81, তাহলে 1টা লাস্টে চলে আসে। সিমিলার টু কোশ্চেনে 2 থাকতে পারে না, 3 থাকতে পারে না, 4 থাকলে কি হবে, আইদার 4 থাকলে 8 8 যা 8, আইদার 2 or 4, এই দুটা হতে, 2 or 8। 5 থাকলে 5 এর একটাই পসিবিলিটি, অ্যান্সারের ইউনিট ডিজিটও 5 হবে। যে 4 থাকলে দুটো হতে পারে, ইউনিট ডিজিট অ্যান্সারে কি আসতে পারে, লাস্টে 2 আসতে পারে বা 5 আসতে পারে। তারপরে 6 যদি কোশ্চেনে থাকে, তাহলে অ্যান্সারের ইউনিট ডিজিট কি আসতে পারে, যে 6, তো তাহলে 4 আসতে পারে or 6 আসতে পারে, 7 হবে না, 8 হবে না। 9 যদি থাকে তাহলে কি হবে, যে 9 থাকলে কি হবে, 3 হবে or 7 হবে, 7 7 যে 49। তাহলে এইটুকু আমাকে মনে রাখতে হবে। তাহলে আমি কোশ্চেনে কি কি ইউনিট ডিজিট পাবো না, যে 2, 3, 7, 8 এগুলো থাকবে না। এগুলো হচ্ছে মানে কি পারফেক্ট স্কোয়ার নাম্বার না, মানে পূর্ণবর্গ সংখ্যা না। যে এরকম যদি কোনো কিছু থাকে 7 2 8 7, তাহলে এটার কি লাস্টে 7 আছে, তার মানে এটার অ্যান্সার হবে না। অ্যান্সার হবে না বলতে এটার এরকম মানে বর্গমূল বার করতে পারবো না, এটা ডেসিমালে আসবে বা ইররেশনাল নাম্বার হবে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা ডাইরেক্টলি এটার অ্যান্সার বের করতে পারবো না এরকম করে, যে এটা পূর্ণবর্গ সংখ্যাই না। তাহলে এই ডিজিটগুলো আমার রুট আবারের ভিতরে কখনোই থাকবে না।
তো এটা হচ্ছে বেসিক থিং। তাহলে এটা এমনি বলা যায় যে এখানে 6 থাকলে এখানে কত হতে পারে, তাহলে 6 কত কত মাল্টিপ্লাই করে ইউনিট ডিজিটে 6 আছে, যে 4 4 মাল্টিপ্লাই করলে কি হয়, যে 4 4 মাল্টিপ্লাই করলে 16 হবে। তাহলে কি যে 6 কখন আসে, যে দুটো 4 মাল্টিপ্লাই করলে, তার মানে কোশ্চেনে যখন 6 থাকবে এখানে 4 হতে পারে, বা 6 6 মাল্টিপ্লাই করেও কি হয় যে 36 হয়, ইউনিট প্লেসে 6 হয়, তাহলে কি হবে 6 হবে। তো এটা হচ্ছে বেসিক, তাহলে এটাকে জেনে রাখতে হবে, এটাকে একটু মাথায় রাখতে হবে। আমি মুছে দিই বা এখানেই যদি বলি, এবার এটাকে মাথায় রেখে আমি ডাইরেক্ট অ্যান্সারও বলতে পারি, যে ছোট যদি কোশ্চেন হয় কোনো খুব ছোট কোশ্চেন, তাহলে কি হবে আমি ডাইরেক্ট অ্যান্সারটাও বলতে পারি। যে ফর এক্সাম্পল যে আমার এরকম বললো, যদি এরকম বলে, যদি তুমি দেখেই বুঝে যাবে কোশ্চেনটা ডাব্লিউবিতে দিয়ে থাকে, গ্রুপ ডির পরীক্ষাগুলোতে এরকমই দেওয়া থাকে, যে আমার বলে দিল যে 4225 এর ভ্যালু কত, এ নাম্বার 63, বি নাম্বার 64, সি নাম্বার 65, ডি নাম্বার 67। ওকে, এটার ভ্যালু কত। তাহলে এটার জন্য আমার কোনো ট্রিক্স দরকার নেই, এটা হচ্ছে আমার জেনারেল মানে একটা মানে থিঙ্কিং, যে আমি এটা যদি এরকম দেওয়া থাকে তাহলে অ্যান্সারে কি আসবে, অ্যান্সারের ইউনিট ডিজিট 5 আসবে, মানে অ্যান্সারের লাস্টের ডিজিটটা কি 5 থাকবে। তাহলে এটাতেও 5 নেই, এটাতেও 5 নেই, এটাতেও 5 নেই, তাহলে একমাত্র পসিবিলিটি এটা। ওকে, তাহলে এটাকে আমি ডাইরেক্ট অ্যান্সারও বলতে পারতাম। তারপর নেক্সট ইউনিট, নেক্সটটা হচ্ছে তোমার কি করে বার করব। তো আমি এটারই ধরলাম যে 4, আর একটা জিনিস যেটা ওটা হচ্ছে মোটামুটি 1 থেকে 10-এর স্কোয়ার বললে সবাই জানে, তাও যদি একবার দেখে নেয়, যে 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, 5 স্কোয়ার মানে 25, 6 স্কোয়ার মানে 36, 7 স্কোয়ার মানে 49, 8 স্কোয়ার মানে 64, 9 স্কোয়ার মানে 81, 10 স্কোয়ার মানে 100, 11 স্কোয়ার মানে 121, 12 স্কোয়ার মানে 144, 13 স্কোয়ার মানে 169, 14 স্কোয়ার মানে 256, 16 স্কোয়ার মানে 196, 16 স্কোয়ার মানে 256, 17 স্কোয়ার মানে 287 মনে হয়, ওকে, 6 হবে এরকম 287 মনে, ঠিক আছে। তো এগুলো মোটামুটি একটা কনসেপ্ট থাকা দরকার, নাহলে টাইম লাগবে। তো ফার্স্ট কোশ্চেনটা কি ছিল, যে আমি যেটা এটা বার করলাম যে 4225, এটা কি করে বার করব, যে ফর্মুলা দিয়ে, ট্রিক্স দিয়ে। তাহলে এটার ট্রিক্সটা আমি এক্সাম্পল দিয়ে বলছি। তাহলে আমাকে এখানে দেখতে হবে যে এর যদি অ্যান্সারের ইউনিট ডিজিট 5 হয়, তাহলে মানে কোশ্চেনের ইউনিট ডিজিট 5 হয়, তাহলে অ্যান্সারের ইউনিট ডিজিট কি হতে পারে, একটাই পসিবিলিটি 5 হবে, আর কোনো পসিবিলিটি নেই। আমি লিখে দিয়েছিলাম এখানে কোশ্চেনের ইউনিট ডিজিট, অ্যান্সারের ইউনিট ডিজিট। ওকে, তাহলে আগে প্রথমে এখানে দুটো করে পেয়ার নিয়ে নিতে হবে, লাস্টের দুটো পেয়ার নিয়ে নিতে হবে, তারপরে বাকিগুলোর পেয়ার নিতে হবে। তাহলে এবার কি হবে, যে আমার দেখতে হবে এই নাম্বারটা কোন দুটো স্কোয়ার নাম্বারের মাঝে বিলং করছে, যে প্রত্যেকটা নাম্বার কি হবে দুটো স্কোয়ার নাম্বারের মাঝে বিলং করবে। যে এই দুটো নাম্বারটা কি হবে, যে 6 স্কোয়ার মানে 36 আর 7 স্কোয়ার মানে 49, এই দুটোর মাঝে বিলং করবে। 36 থেকে 49-এর মাঝে থাকবে এই নাম্বারটা। তাহলে প্রত্যেকটা নাম্বার দুটো স্কোয়ার নাম্বারের মাঝেই থাকবে, এটা একদম মানে এটা হতেই হবে। তাহলে আমার রুলসটা হলো যে প্রথমে অ্যান্সার কোশ্চেনের ইউনিট ডিজিট কি ওটাকে লিখে নিব, যে 5 হচ্ছে কোশ্চেনের ইউনিট ডিজিট। এবার আমার এটাকে দেখতে হবে এটা কার কার মাঝে আছে, তাহলে এই নাম্বারটা এই দুটো নাম্বারের মাঝে আছে। এখানে যেই দুটো নাম্বারের মাঝে থাকবে, যে 6 স্কোয়ার আর 7 স্কোয়ার,
তো প্রথমের নাম্বারটাকে নিয়ে নেব, যে 6 স্কোয়ারকে নিয়ে নেব। ওহো সরি, আমি ওটাকে ও 65ই তো লিখেছিলাম ওখানে, আমি ভাবলাম মনে হয় 36-এর বেরিয়েছিল ওখানে অ্যান্সার, ফটো নাম্বার। এটাকে 24 দিয়েছিলাম নাকি, ওই জন্য একটু কনফিউজ। না, ওখানেও 42ই দিয়েছিল। ঠিক আছে, একটু আগে যেটা আমি অ্যান্সার বললাম। তাহলে এই প্রথম যেই ভ্যালুটা 6 স্কোয়ার, তাহলে এই 6টাকে বসালে যেটা হবে ওটাই অ্যান্সার হয়ে যাবে। ওকে, এটা ছিল মানে ফার্স্ট টেস্ট। ওকে, সেকেন্ডটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কি হলো যে এটার একটাই পসিবিলিটি ছিল, তাই 65 হয়ে গেল। তাহলে এটাতে কোনো ঝামেলা নেই। যদি এরকম হয় যে কোশ্চিনটা যদি আমার এরকম থাকে যে 4096 রুট আবার 4096 এর ভ্যালু কত হবে, তাহলে আমার রুলস কি, যে আমার এখানে প্রথমে দেখতে হবে কোশ্চিনে যদি 6 থাকে তাহলে অ্যান্সারের ইউনিট প্লেস কত হবে। ও ফার্স্টে পেয়ার, এই দুটোকে পেয়ার নিলাম, বাকিগুলোকে তাহলে লাস্টের দুটোকে নিয়ে নিতে হবে। লাস্টের দুটোর ইউনিট ডিজিট, মানে এই লাস্টের দুটোকে নিয়ে আর কোনো কাজ নেই, লাস্টের দুটো থেকে ইউনিট ডিজিটটাই দেখতে হবে। মানে এই লাস্টের দুটো আর কোনো কাজ নেই, পরে এটার সাথে কম্পেয়ার করব লাস্টের দুটো বাদে। তাহলে এখানে 6-এ কোশ্চিন 6-এর ইউনিট ডিজিট 6 আছে, তাহলে অ্যান্সারের ইউনিট ডিজিট কি হতে পারে, আইদার 4 হতে পারে অর 8 হতে পারে, না 6 হতে পারে। কারণ 6 যা 36 ইউনিটে চলে আসবে, 4 যা 16 ইউনিটে 6 চলে আসবে। ওকে, তাহলে কি পড়ে থাকলো 40। এবার 40টা কার মধ্যে বিলং করে, একই রকম যে 6 স্কোয়ার আর 7 স্কোয়ারের মধ্যে বিলং করে, 36 আর 49 মাঝে থাকে। এবার দেখতে হবে যে তাহলে কি লিখবো, যে এর মাঝে বিলং করে, তাহলে ফার্স্ট ভ্যালুটাকে লিখে দিব, আইদার 64 অ্যান্সার হবে আর 66 অ্যান্সার হবে, ওটাকে আগে লিখে দেবো। ওকে, ঠিক আছে। এবার দেখতে হবে এই ভ্যালুটা কার কাছের, কোন ভ্যালুটার কাছের, মানে এটা হচ্ছে কার সব থেকে কাছের। কাছের বলতে সবাই বোঝো, আমার সব থেকে কাছের মানুষ আমার গার্লফ্রেন্ড। এখন শুনতে কেমন লাগে, আগে ঠিকঠাক ছিল। ঠিক আছে, তো 6-এর মানে 40-র কে কাছে হবে, যে 40-র কাছের বলতে এদের মধ্যে ডিফারেন্সটা কত, 4, আর এদের মধ্যে ডিফারেন্সটা 9। তাহলে 40-র কাছের ভ্যালু হচ্ছে ফার্স্টটা, যদি এর কাছের ভ্যালু হয় ফার্স্টটা, তাহলে ফার্স্টটা হবে অ্যান্সার, এই ফার্স্টটা হবে অ্যান্সার। যদি কাছের ভ্যালু সেকেন্ডটা হতো তাহলে সেকেন্ডটাকে নিতাম। আর এখানে যে ওই ইউনিট ডিজিট গুলো লিখবো, সবসময় ছোটটা উপরে লিখবো, বড়টা নিচে লিখবো। ওকে, ঠিক আছে। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল লিখছি, রুট ওভার 2401। ওকে, তাহলে 1-এর কোশ্চেনে 1 ইউনিট প্লেস থাকলে অ্যান্সারে ইউনিট প্লেস কি হবে, অ্যান্সারে ইউনিট প্লেস কি হবে, আইদার 1 হবে অর 9 হবে। ওকে, তাহলে আমার এই দুটোর কাজ শেষ, লাস্ট দুটোর কাজ শেষ। এবার এই দুটো কার মধ্যে বিলং করে, 4 স্কোয়ার আর 5 স্কোয়ারের মধ্যে বিলং করে। 4 স্কোয়ার কত, 4 স্কোয়ার হচ্ছে 16, 5 স্কোয়ার কত, 5 স্কোয়ার হচ্ছে 25। এই ভ্যালুটা 24টা কার কাছের ভ্যালু, 24টা কার কাছের ভ্যালু, 40, 16-এর আর 25-এর। আগে প্রথমটাকে নিয়ে নিতে হবে, যে এই দুটোর মধ্যে বিলং করে, তার মানে কি ভুল বললাম তো, 16-এ কি করে বিলং করে, সরি, বকতে মাথাটাও খারাপ হয়। তাহলে এটা কার কার মধ্যে বিলং করে, যে 5 স্কোয়ার নাহলে 6 স্কোয়ার। ভগবান,
কি ভাবছি ম্যাথ করাতে করাতে। 4 স্কোয়ার মানে 16, 5 স্কোয়ার মানে 25, তাহলে এই দুটার ভিতরেই থাকবে। তাহলে কি হবে যে এই দুটার ভিতরে থাকবে মানে কি, যে আমার ফার্স্ট ভ্যালুটাকে সামনে বসিয়ে দিতে হয়, তাহলে 41 or 49 হবে অ্যান্সার, আইদার 41 or 49। এবার এটাকে চুজ করার জন্য এটার সাথে এটার কম্পেয়ার করতে হয়, তাহলে এটা কাছের না এটা কাছের ভ্যালু, যে 24 এর কোনটা কাছের ভ্যালু, যে 25টাই কাছের 24 এর, তাহলে সেকেন্ড ভ্যালুটা কাছের হলে সেকেন্ডটা কাছের অ্যান্সার হবে। ওকে, যখন একটা ভ্যালু থাকবে মানে একটা পসিবিলিটি থাকবে ইউনিট প্লেসের, তখন তো কোনো ঝামেলাই নেই। যখন দুটো পসিবিলিটি থাকবে তখন কি দেখতে হবে যে এই ভ্যালুটা ফার্স্ট ভ্যালুটার কাছে না সেকেন্ড ভ্যালুটার কাছে। ফার্স্ট ভ্যালুটার কাছে হলে ফার্স্টটাকে নিতে হবে, সেকেন্ড ভ্যালুটার কাছে হলে সেকেন্ডটাকে নিতে হবে। তাহলে 2 ডিজিট রুট ওভার অফ 4, মানে এই যে যখন 4 ডিজিট নাম্বারগুলোর রুট ওভার করবো এটার জন্য কমপ্লিট। মেইনলি 4 ডিজিটই থাকে, তাও আমি 5 ডিজিটও কিছু শিখিয়ে দিই। 5 ডিজিটের রুলটাও একই রকম, কিন্তু চার্জ আছে তো 10%, ঠিক আছে হয়ে যাবে। যে আমি যদি বলি রুট ওভার 1904, তাহলে এখানে কি আমার কটা ভ্যালু হলো, 5টা ভ্যালু। তাহলে একই রকম লাস্টের দিক থেকে দুটো ভ্যালু নিয়ে নিব আমি ইউনিট ডিজিটের জন্য। এই দুটোকে নিয়ে কোনো কাজ নেই, এই দুটো ভ্যালু আগে নিয়ে নিতে হবে। আর কোশ্চেনের ইউনিট প্লেস কত আছে 4, তাহলে অ্যান্সারের ইউনিট প্লেস কত হবে, আইদার 2 or 8, কারণ 2 টু যা 4 আর 8 যা 64, তাহলে ইউনিট প্লেস 4 চলে আসবে। এবার বাকি থাকলো 190। এবার 190টা কোন কোন দুটো নাম্বারের ভিতরে বিলংস করছে যদি এখানে দেখি, তাহলে 196, তাহলে এটা বড়, তার মানে 13 স্কোয়ার আর 14 স্কোয়ার মানে 13 স্কোয়ার অ্যান্ড 14 স্কোয়ারের ভিতরে লাইস করছে। তাহলে 13 স্কোয়ার আর 14 স্কোয়ারের মধ্যে এই ভ্যালুটা থাকবে। তাহলে 13 স্কোয়ার 169, 196 এই দুটোর মধ্যে থাকবে। তাহলে কি হবে, প্রথম ভ্যালুটাকে এদের সামনে লিখে দিতে হবে। তাহলে এগুলোকে একটু দূরে করে লেখা উচিত ছিল, এখানে 2 এখানে 8, তাহলে এই দুটোর মধ্যে থাকবে, তার মধ্যে ফার্স্ট ভ্যালুটা এদের সামনে লিখে দিতে হয় 138, 130। এবার কম্পেয়ার করতে হবে এই ভ্যালুটা কার কাছের, এই ভ্যালুটার কাছের না এই ভ্যালুটার কাছের, যে ফার্স্ট ভ্যালুটার কাছের ভ্যালু না সেকেন্ড ভ্যালুটার কাছের ভ্যালু। অবশ্যই সেকেন্ড ভ্যালুটার কাছের ভ্যালু 190, তাহলে সেকেন্ড ভ্যালুটা হবে অ্যান্সার, এটা হবে অ্যান্সার, খুবই সোজা। ওকে, আচ্ছা পরের একটা কোশ্চেন, পরেরটা কি দিব, যে 24649 এটার অ্যান্সার কত হবে, খুবই সোজা। আমি যদি করি তো আমার খুব জোর 5 সেকেন্ড লাগবে, এর থেকে বেশি লাগবে না। আমি বলে বলে পড়াচ্ছি তাই একটু টাইম লাগছে। তাহলে কি হবে, এটার কার জন্য হবে, আইদার 1 হবে আর 8 ও 9, তো 9 কত 3 মাল্টিপ্লাই করলে 9 আসে, আর কি আছে 7 মাল্টিপ্লাই করলে 9 আসে। ওকে, এটা 3 আর কোশ্চেনের ইউনিট প্লেস এটা হলে অ্যান্সার হবে। তাহলে দুটো ডিজিট বাদ দিয়ে কত থাকলো 264। তাহলে 264 কার মধ্যে লাইজ করে, 16 স্কোয়ার 15 স্কোয়ার, ও এখানে 15টা বাদ পড়েছে। 15 স্কোয়ার মানে কত 224 আর 225, 225। তাহলে এখানে 246 আছে, তাহলে 225 আর 256 এর মধ্যে, তাহলে 15 স্কোয়ার আর 16 স্কোয়ারের মাঝের ভ্যালু হলো এটা। 15 স্কোয়ার 225, 16 স্কোয়ার 256। তাহলে এইটা ভ্যালু কার কাছে, যে সেকেন্ড আগে কি হবে, প্রথম ভ্যালুটাকে এখানে লিখে দিতে হবে 153, 157। এবার দেখতে হবে কোন কোন ভ্যালুটার কাছে, যে এই ভ্যালুটা ফার্স্ট ভ্যালুটার কাছের ভ্যালু, তো বোঝাই যাচ্ছে 25 থেকে 46, 25 থেকে 46 কতটা, আর 46 থেকে 56, তাহলে এটা ডিফারেন্স 10, এটা হচ্ছে মোর দেন 10, মানে 10 এর বেশি এদের মধ্যে দূরত্ব। তাহলে কি হবে, যে এই ভ্যালুটা হবে কাছের, তার মানে সেকেন্ড ভ্যালুটা কাছের হলে সেকেন্ডটা হবে কাছের। ঠিক আছে, তাহলে আশা করছি
মানে সবাই বুঝেছো। এবার সবাই সবার মতো কিছু বাড়িতে হোমওয়ার্ক করে নিও। কিছু হোমওয়ার্ক করে নিলে কি হবে যে তোমার বোঝাটা কমপ্লিট হবে, যে তুমি না না ভিডিওটা না দেখে নিজে করতে পারছো কিনা। আর যখনই নিজে করতে পারবে বুঝবে যে তোমার ভিডিওর মানে এই শর্টকাট ট্রিক্স দেখাটা সাকসেস হয়েছে। টাটা।